হ্যাঁ বেটাই, যদি ধর্ম নিজের হয় তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তুমি এটা বলছো কেন? তুমি পেশাব পায়খানায় যাওয়ার সময় বলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ধর্ম যদি তোমার মতোই চলে, ধর্ম যদি তোমার কথাই চলে, ধর্ম যদি তোমার হিসাবেই চলে, ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয়, তাহলে এটাও বলো। এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয়? তার মানে ওটা নবী বলেছেন, সেই জন্য। তো নবীও তো বলেছেন যে আজান এরকম, নবী তো বলেছেন আজান আল্লাহু আকবার। তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আসসালাতু ওয়াসসালামু আলান নবী, আসসালাতু ওয়াসসালামু আলা নবিল উম্মিন? সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানাউ মুহদাসান লা ইকবাল আনহু আদল সারফ, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালামলামে যদি এহরাম বাঁধ না বাঁধে, ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে, তো হজ বাতিল হবে। বেটা আমি বলিনি, যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদাত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজও কবুল হবে না। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগে দলিল অনুবাদ করতে হবে, তারপরে কোনো কথা। মুখ ঝুঁকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা। একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। হাদিস দুই একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে। শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে? 10টা পারো তো 10টা শোনাও, 20টা পারো তো 20টা শোনাও, 100টা পারো তো 100টা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন, রংপুর, দিনাজপুর, খুলনা, তারপর 3 ঘন্টা এ বিষয়ে আলোচনা করলে আরো 2 দিন লাগবে। এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারিকুতনি, মুসলিম সাহিবা, সহিহ হিব্বান, সহিহ আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার। মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ এটা বন্ধ করতে আসেনি। আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? এইটুকু আপনাকে বলতে এসেছি। আপনি মানলেন কি আর না মানলেই কি? মানুষই তো জাহান্নামে যাবে না, গরু ছাগল যাবে? মানুষই তো জান্নাতে যাবে না, গরু ছাগল যাবে? গরু ছাগল যাবে না, মানুষই যাবে। মানুষের জন্য জাহান্নাম রেডি, মানুষের জন্য জান্নাত রেডি। তা আপনি ইবাদত করে জাহান্নামে যেতে চাচ্ছেন, যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে জাহান্নাম তো হবে, জান্নাত তো হবে না। ইবাদত কম করে জান্নাত হবে। জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত। একটা লোক এসে বলছে যে দুল্লানি আল আমালিন, এই যে আমিল তো দাখালতুল জান্নাতা, আমাকে একটা আমলের কথা বলেন, আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ সিয়াম আদায় করো, যাকাত দাও, হজ করো, এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম লা জাদালা হাজা ওয়ালা আন কসমিন, আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করব না, আল্লাহর কসম এর কমও করব না এর বেশিও করব না। জানেন কি, ও জোহরের 6 রাকাত সুন্নাত পড়বে না, ও ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে না। বলছে আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করব না, তাহাজ্জুদও পড়বে না। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররা ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা। শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও তো এই দেখো এই লোকটা জান্নাতি, এই দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে চললে ফলাফল সহজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ। পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন মুকসিদুল মুমিনিনের বইয়ের প্রথম দিকে আছে, কে যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এবার ওই যদি এখন রাসূলের কথা না হয়, তাহলে ধর্ম অত সহজ নয়। আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয়। ধর্ম একজন মানুষের নামে চলে, একজন মানুষের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বনী ইসরায়েলের কাহিনী, ওখান থেকে আমাদের একটু বলেন তো বনী ইসরায়েলের কাহিনী বলতে কি, একটু দেখেন তাহলে বনী ইসরায়েলের কাহিনী বলতে কি। যেমন হাজার হাজার বছর পূর্বের কোনো কাহিনী যেটা আমাদের উপকারে আসবে, তার নাম বনী ইসরায়েলের কাহিনী। অবশ্যই তা সত্য হতে হবে, মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। তো সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা। পৃথিবীতে মাত্র 3 জন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। 1, ঈসা। 1 নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। দুধের বাচ্চা মানব সমাজে নিয়ে এসেছেন মারিয়াম। জনগণ দেখে বলছে, ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ, এরা জেনার সন্তান নিয়ে এসেছে। কার সাথে ধরা পড়ে জেনার সে সন্তান নিয়ে এসেছে, অবৈধ সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ। উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো, কুনতু নাসিয়াম মানসিয়া। আমি যদি মিটে যেতাম সমাজ থেকে, কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে। আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান, আমার যে স্বামী নাই। যখন জিবরাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি, তখন মারিয়াম বললেন, আন্নালি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে। লাম ইয়ামসাসনি বাশারুন আলামাকু বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে। আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে। তখন আগন্তুক জিবরাইল বলছেন, একুল রব্বুকা আলাইহি হাইয়্যান, আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ। আমি তো বাপ মা ছাড়াই আদমকে তৈরি করেছি, আর ঈসাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে। এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি বললেই হয়ে যায়, কুন ফায়াকুন হয়ে যায়। এটা আপনার প্রতিপালক বলছেন। তো সন্তান হয়ে গেল, এখন জাতিকে বুঝাবে কি দিয়ে? বুঝাতে পারে না। এখন সব জাতিকে ইশারা করছে এদিকে, বাচ্চাটাকে কথা বলে। তখন বাচ্চা বলছে, ইন্নী আব্দুল্লাহ আনা নবী, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে নবী। দুধের বাচ্চা কথা বলছে। 2, ওয়াকানা রাজুলুন ফি বনী ইসরাইল ইউকালু লাহু জুরাইজ। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, যার নাম ছিল জুরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জাঘরে ইবাদত করছিল। ফাজাথু মহু, তখন তার মা চলে আসলো। ফাদাথু, তার মা তাকে ডাকলো, জুরাইজ জুরাইজ। তার মা তাকে ডাকলো। তখন সে মনে মনে বলতে লাগলো, উজিবা উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব। এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমি তুরিয়া ওজুহাল মুমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ, এই ছেলে যেন না মরে কোনো একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেলেন। একটুতে মার মন খারাপ। যেতে না যেতেই ফাতার রাজাতুল্লাহ ইমরা, একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন। আবা, তিনি তখন মুখটা ঘুরিয়ে বলছেন, ছি 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 ছি, তুমি বলো কি? তুমি আমার সাথে জেনার কথা বলো মানে? ফাতাতি রাইয়া। তখন মহিলা এক রাখালের কাছে আসলো। ফাম কানাতহু, মহিলা রাখালকে চেপে ধরলো।
তার সাথে অন্যায় করলো, ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ গির্জা ঘরের পাশে আসলো, ফাক্কাসারুহ, তার গির্জাঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ানজালুহ, তারা তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহ, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে। হ্যাঁ বেটা, তুমি গির্জাঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা। সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, ওযু করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফা আতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন মানাবুকা, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালো, জনগণ বলল নাবনি সৌমাতাকা বিধাব, শোনেন জোরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বললেন লা ইল্লা দ্বীন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এরলাম বানি ইসরায়েলের কাহিনী। এই ছেলে, একটু বাইরে দেখো তো, যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো, যারা তোমরা দায়িত্ব পালন করছো। যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও। যারা দোকানপাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন।